আমার শাশুড়ি বলে যে বাচ্চা নষ্ট করে দিতে হবে, আমার হাজব্যান্ডকেও বলে যে বাচ্চাটা নষ্ট করা লাগবে। পরে হোমিও ওষুধ খাওয়ায় আমাকে, হুম খাওয়ায় মানে আমি খাবো না, জোরপূর্বক ওষুধটা খাওয়ায়। খাওয়ানোর পর বাচ্চা ভিতরে পচে যায় কিন্তু বের হয় না, নষ্ট হয়ে বের হয় না। তো আমার মুখ দিয়ে প্রচুর গন্ধ আসে, কোনো খাবার খাইতে পারতাম না, বমি করে ফেলে দিতাম। তখন আমার হাজব্যান্ড আমাকে মারতো আর বলতো যে আমার খাবার খাবে না, এই কারণে এরকম করতেছে। তো এইভাবে 3 মাস, 3.5 মাস চলে যায় পেটের মধ্যেই বাচ্চাটা। তো যখন ওই বাচ্চা নষ্ট হয় না তখন ইমার করার সিদ্ধান্ত নেয়। তো একদিন ইমার করাতে নিয়ে যায় আমাকে, ওখানে আমি মাথা ঘুরে পড়ে যাই। মানে আমার শরীর এতটাই দুর্বল, কিছু খাইতে পারি না যে। হুম তখন আমার হাজব্যান্ড ওখান থেকে আমাকে বাসায় নিয়ে আসে। আমার শাশুড়ি বলে বাচ্চা নষ্ট করবে না দেখে একটা অভিনয় করতেছে, এটা হুম এটা ইয়ে না। তো পরে আমি বলি যে আমার বাচ্চা তো মরেই গেছে, এখন আর নষ্ট করার কি বাকি আছে? তখন আমার হাজব্যান্ড আমার পরের দিন আমার শাশুড়ি সহ যায় এমআর করাতে। হুম ওখানে সবাই মানে আমি তখন একদমই চিকন ছিলাম, হুম আর সবাই বলে যে ছোট মেয়ে, এমআর করালে সমস্যা হবে। আমার শাশুড়ি বলে এটা আমার মেয়ে।